নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ভিডিও দ্বারা আমি আপনাদের জানাবো 18 তারিখ থেকে 28 তারিখ আগস্ট মাস 2024 সালে এস নামের মানুষদের রাশিচক্র কীরকম যাবে, কোন কোন ঘটনা তাদের সঙ্গে অবশ্যই ঘটবে, কোন কোন বিপদের আশঙ্কা রাশিতে বর্তমান, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাই অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর থেকে জ্যোতিষশাস্ত্রের যে গণনা সম্ভব হয়ে থাকে, সেই গণনা দ্বারা একটি মানুষের সম্পর্কে 75% সঠিক তথ্য বলে দেওয়া সম্ভব। হ্যাঁ, 100% তথ্য বলা সম্ভব নয়। কোনো ব্যক্তি বা কোনো গণনায় একটি মানুষের 100% সঠিক ভবিষ্যৎ বা সঠিক তথ্য জানাতে পারে না। তবে দীর্ঘদিনের অনুভব অবজারভেশনের মাধ্যমে 75% সঠিক তথ্য কেবলমাত্র জ্যোতিষশাস্ত্রের নাম দ্বারা গণনার মাধ্যমেই পাওয়া সম্ভব। সুতরাং আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওর সমস্ত তথ্য আপনার জন্য বিশেষভাবে নির্মিত। 2024 সালের আগস্ট মাসের 18 তারিখ বা বলতে পারেন পয়লা ভাদ্র এস নামের মানুষদের রাশিচক্রে এই দিনের পর থেকে 28 তারিখ আগস্ট মাস 2024 পর্যন্ত যে ঘটনাগুলি অবশ্যই ঘটবে, তাদের রাশিতে কি কি বাধা বর্তমান, সেই সম্বন্ধে বিস্তারিত জানাবো। তাহলে প্রথমে এই নিয়ে আলোচনা করি আর্থিক উন্নতির সম্বন্ধে। আর্থিক উন্নতিতে বিশেষ সুযোগ বর্তমান এস নামের মানুষদের ভাদ্র মাসের প্রথম থেকে। অনেক বেশি পরিমাণ উন্নতি এবং বিভিন্ন দিক থেকে টাকা আসার সম্ভাবনাও বর্তমান। আর্থিক উন্নতিতে বিশেষত ব্যবসার ক্ষেত্রে বিশেষ পরিমাণ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যক্তিরা অবশ্যই আর্থিক উন্নতি করতে পারবেন। তবে এক্ষেত্রেও কিছু বাধা বর্তমান। যে বাধাগুলি হলো, আপনার ব্যবসার ক্ষেত্রে থাকা বন্ধু বান্ধব বা যাদের সঙ্গে আপনি লেনদেন করেন, তাদের দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আর্থিক দিক থেকে তারা আপনার টাকার উপর নজর দিতে পারে বা কোনো না কোনোভাবে সেই টাকা আপনার কাছে বেশিক্ষণ থাকবে না, এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তাই অবশ্যই আপনাদের একটি উপদেশ দেব, আপনারা যে টাকাটি আর্ন করবেন সেই টাকার অবশ্যই আপনারা কিছু দামি জিনিস কিনে নিন, অর্থাৎ সোনা গয়না, বা আপনি যদি অনেক বড় অ্যামাউন্ট আর্ন করে থাকেন তাহলে অবশ্যই আপনার সম্পত্তি, জায়গা এই সমস্ত ক্রয় করতে পারেন। অবশ্যই সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেই টাকাকে গৃহের মধ্যে রাখার চেষ্টা করুন। সঙ্গে সঙ্গে সেই টাকা আপনি কোনো ব্যক্তিকে ধার দেবেন না, তাহলে কিন্তু সেই টাকার জন্য আপনাকে কোনো না কোনোভাবে সম্পর্কের বলি দিতে হতে পারে, বা এই টাকার কারণে সম্পর্ক নষ্ট হতে পারে যার সঙ্গে আপনি লেনদেন করছেন। তাই অবশ্যই বুঝে শুনে এই সময় টাকাকে কারো হাতে দেবেন। অবশ্যই আপনি যে টাকা আর্ন করবেন সেই টাকাকে নিজের কাছে রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় যে সমস্যাটি আপনাদের রাশিতে বর্তমান, সেটি হলো খরচার পরিমাণ বৃদ্ধি পাবে, তার সঙ্গে সম্পর্কেও কিন্তু উন্নতি হবে। বিভিন্ন আপনার গৃহের সঙ্গে সম্পর্ক, আপনার প্রিয় মানুষদের সঙ্গে সম্পর্ক, বা বলতে পারেন আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক, সমস্ত সম্পর্কই বৃদ্ধি পাবে। তবে এর মধ্যেই আবার সমালোচনার মুখে পড়তে হতে পারে, আপনাকে বিভ্রান্ত করা হবে বিভিন্নভাবে। আপনি যদি কোনো কারণে মাথা গরম করে তর্কের মধ্যে জড়িয়ে যান, তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই অবশ্যই এস নামের ব্যক্তিরা আপনারা
এই আগস্ট মাসের 18 তারিখ বা ভাদ্র মাসের প্রথম থেকে আপনারা চেষ্টা করবেন কোনো না কোনোভাবে মাথাকে ঠান্ডা রাখার। মাথা গরম হলে চুপ করে থেকে সেই স্থান পরিত্যাগ করুন, কিন্তু কোনোভাবেই তর্কের মধ্যে চলে যাবেন না, কোনো ব্যক্তির সঙ্গেই না। এই বিষয়গুলিতে অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়াও যে ঘটনাগুলি আপনাদের সঙ্গে ঘটতে পারে সেটি হলো, গৃহের মধ্যে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তার স্নায়ুজনিত বা মস্তিষ্কের বিভিন্ন সমস্যা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের উপর বিশেষ নজরদারি করার প্রয়োজন বর্তমান। নামের প্রত্যেক ব্যক্তিদের বলবো, আপনার গৃহের যে সমস্ত বয়স্ক মানুষেরা রয়েছেন তাদের শরীরের দিকে একটু বেশি খেয়াল রাখবেন এবং তাদের শরীরে যে সমস্ত ছোটোখাটো সমস্যাগুলো আপনি বর্তমানে দেখতে পাচ্ছেন তৎক্ষণাৎ সেটি চিকিৎসার চেষ্টা করবেন, নচেত পরবর্তীকালে তার খারাপ সম্ভাবনা হওয়ার একটি বিশেষ সম্ভাবনা থেকেই যায়। এই বিষয়টিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অত্যন্ত ডিটেলসে এই ব্যাপারে একদমই যাচ্ছি না, আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করুন। অবশ্যই ডক্টর দেখিয়ে বিভিন্নভাবে যে সমস্যা আসছে তাকে সমাধান করার চেষ্টা করুন। আপনার বাড়ির যে বয়স্ক ব্যক্তিরা রয়েছে তাদের উপর বিশেষভাবে খেয়াল রাখুন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক নামের ব্যক্তির জন্যই। এবং আর্থিক দিক থেকেও অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। এক্সট্রা খরচা বা কোনো না কোনো কারণে টাকাকে অন্য কারো হাতে দিয়ে দেওয়া, এই বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে। নামের ব্যক্তিদের সাধারণত কর্মক্ষেত্রে অনেক পরিমাণ পরিশ্রম করার পরে কিছু পরিমাণ ফল তারা পান, তবে এই ফল যদি আপনারা সঠিকভাবে রাখতে না পারেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনার গৃহে শ্রী বৃদ্ধি ঘটবে না। তাই এই বিষয়গুলি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। আশা করছি ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পরবর্তীকালে এই চ্যানেলে আবারও নতুন কিছু তথ্য নিয়ে হাজির হয়ে যাব। আপনারা কোন সম্পর্কে সবথেকে বেশি জানতে চান বা কোন সম্পর্কে জানালে আপনাদের সুবিধা হবে, রাশিচক্রের কোন তথ্য আপনাদের কাছে তুলে ধরব, সেই নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন, সেই নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরের দিন আবারও হাজির হয়ে যাব আপনাদের কাছে। ধন্যবাদ প্রত্যেককেই।